হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমদাদ জসিমউদ্দিন খন্দকার JPG টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু কনভার্ট পিডিএফ ফাইল টু JPG ফাইল ইউজিং HiPDF এডিটর সফটওয়্যার। অর্থাৎ HiPDF এডিটর সফটওয়্যার আমরা ব্যবহার করার মাধ্যমে কীভাবে আমাদের যে কোনো পিডিএফ ফাইলকে আমরা JPG আমরা ফাইলে কনভার্ট করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের যে এখানে আমরা বলছি যে HiPDF এর মাধ্যমে কাজটা করব, কিন্তু HiPDF ছাড়া কীভাবে আমরা স্মল পিডিএফ এডিটর সফটওয়্যারের মাধ্যমে আমাদের যে কোনো আমরা পিডিএফ ফাইলকে কীভাবে আমরা JPG ফাইলে অথবা JPG ফাইলেরকে কীভাবে আমরা পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারি, তার উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তাহলে আপনারা দেখতে পারেন। তাছাড়া আমাদের কোনো ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্টের ফাইলকে কীভাবে আমরা পিডিএফে কনভার্ট করতে পারি, আবার পিডিএফ ফাইলে কীভাবে আমরা ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টে কনভার্ট করতে পারি, তো এইসবের উপরে কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তাহলে আপনি এই সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে চলুন এখন আমাদের আজকের যে কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের ব্রাউজারে চলে আসবো। আসার পরে আপনারা গুগল থেকে যদি সার্চ দেন এখানে HiPDF লিখে বা সার্চ দেওয়ার পর আপনারা এই যেখানে HiPDF আপনারা এখানে ক্লিক করলে ঢুকতে পারেন, অথবা সরাসরি আপনার অ্যাড্রেস বারে যদি লেখা দেন HiPDF.com, বাস এভাবে লেখা আপনারা ঢুকতে পারেন। বাস একভাবে ঢুকলে হবে। বাস এখানে আসার পরে আমরা কি করব, এখান থেকে আমাদের এই যে দুইটা অপশনের মধ্যে আমরা কাজটা করতে পারি। আমরা যদি অল টুলস, এই যে অল টুলস অপশনে যাই, যার পরে ধরুন এখান থেকে অল টুলস অপশনে আসার পরে যদি আপনি এই যে এখানে আমরা যদি এইদিকে আসি, এই যে কনভার্ট ফ্রম পিডিএফ, তাহলে আমরা পিডিএফ হইতে আমরা জেপিজিতে করতে চাই, এই যে পিডিএফ টু জেপিজি এখানে দেওয়া আছে, আমরা এখান থেকে সরাসরি করতে পারি। অথবা যদি আপনি কি করেন, আপনার এই যে কনভার্ট, আমরা যদি কনভার্টে ক্লিক করি, বাস কনভার্টে ক্লিক করে আপনি তো নিচ দিকে আসেন। আসার পরে ধরুন আমরা এই যে কনভার্ট টু পিডিএফ অপশনটা দেওয়া আছে, এটা হচ্ছে জেপিজি থেকে পিডিএফ, তাহলে আমরা পিডিএফ থেকে জেপিজিতে করবো। তাহলে আমাদের নিচের অপশন আসি, তাহলে আমাদের এখান থেকে যে পিডিএফ টু জেপিজি, তাহলে আপনি এখান থেকে করতে পারেন, অথবা সরাসরি অল টুলসে যায় আপনার সেখান থেকে করতে পারেন, বাস এক জায়গা থেকে করলে হবে। তাহলে আমি এখান থেকে দেখাচ্ছি। তাহলে এই যে কনভার্ট ফ্রম পিডিএফ অপশনে আসার পর আপনি যদি এদিকে আসেন, এই যে পিডিএফ টু জেপিজি, আমরা এই যে অপশনটা ক্লিক করব। বাস করার পরে এখন চুজ ফাইল, আপনার এখানে আপনার যে পিডিএফ ফাইলটা আপনি এখানে চুজ করে দেখাতে পারেন, অথবা আপনি এই যে অপশনে দিয়ে আসেন, আসার পরে এই যে অপশনগুলো দেওয়া আছে এখানে আপনার যে আপনার গুগল ড্রাইভ থেকে বা আপনার বক্স থেকে বা আপনার ক্লাউড থেকে কোন জায়গা থেকে দেখাবেন দেখাতে পারেন। অথবা যে ড্রপ ফাইল, আপনার যদি কোনো ফাইল আপনার ফোল্ডারে থাকে, সেই পিডিএফ ফাইলটা আপনি এভাবে ড্রাগ করে নিয়ে আপনি যদি এই যে এখানে ছেড়ে দেন, তাহলে আপনার কিন্তু হবে। আপনি কয়েকভাবে করতে পারেন, কিন্তু একভাবে করলে হবে। তাহলে আমি ফাইলটা চুজ করে দেখা দিচ্ছি। আমি চুজ করে ক্লিক করি, বাস ক্লিক করার পর আমার কোথায় আছে, আমার লোকেশনে এখানে যদি চলে না আসে, তাহলে আপনি কোন লোকেশনে রাখছেন আপনার পিডিএফ ফাইলে সেটা সিলেক্ট করে দেবেন। তাহলে আমার এই যে এখানে পিডিএফ ফাইলটা এখানে শো করতেছে, আমার পিডিএফ ফাইলটা আমি সিলেক্ট করে এখানে কি করব, আমি ওপেনে ক্লিক করব। বাস ক্লিক করার সাথে সাথে আমার ধরেন এই যে পিডিএফ ফাইলটা এখানে চলে আসছে। এখন আপনি এই পিডিএফ ফাইল ছাড়া যদি আপনি চান যে আরও পিডিএফ ফাইল আপনি এখানে নিয়ে আসবেন, তাহলে আপনি এই যে প্লাসে গিয়ে আপনি এখান থেকে কোন জায়গা থেকে নিয়ে আসবেন, ইচ্ছা করলে আরও পিডিএফ ফাইল নিয়ে আসতে পারেন। আপনি ডিলিট করতে গেলে যেটা এখানে ক্লিক করলে আপনার পিডিএফ ফাইলটা ডিলিট হয়ে যাবে। তো আমরা এখান থেকে এই পিডিএফ ফাইল নিয়ে আসার পরে এই দেন পিডিএফ টু জেপিজি, তো জেপিজিতে আমাদের এখানে আসার পরে কিন্তু ইমেজ ফরম্যাট এখানে কিন্তু আরও কয়েকটা দেওয়া আছে। তো জেপিজিতে আপনি যদি করতে চান সরাসরি, তাহলে এই যে জেপিজি দ্বিতীয় যেটা আছে এটা, তো জেপিজিতে আসার পরে ধরুন আমরা ইচ্ছা করলে ইমেজ ফরম্যাট পিএনজিও দেওয়া আছে, বিএমপি দেওয়া আছে, টিএফ, গিফ, আপনি চাইলে এখানে এই জেপিজিতে ঢোকার পরে আরও এখানে যে ফরম্যাটগুলো দেওয়া আছে এগুলো দিয়ে করতে পারেন। আপনি পিএনজি দিলে পিএনজিতে হবে, বা অন্য যেটা দেখা দেবে সেটা দিয়ে এখানে কি কনভার্ট হবে। তাহলে আমি এখান থেকে ধরুন সরাসরি আমি জেপিজি দিয়ে করবো, তাহলে আমি জেপিজি এটা সিলেক্ট করে দিব, বা সিলেক্ট করার পর এখন আমি এই যে কনভার্ট, আমি কনভার্টে ক্লিক করবো। বাস আমার এখানে প্রসেসিং হইতেছে। বাস এখানে আমার প্রসেসিং হয়ে গেল। হওয়ার পরে এখানে ধরুন প্রসেসিং হওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে এই যে ধরুন এখানে ডাউনলোডিং শুরু হয়ে গেছে। আমার কিন্তু ডাউনলোডে এখানে ক্লিক করতে হয় না, ক্লিক ছাড়াই কিন্তু এখানে আমার ডাউনলোডিং শুরু হয়ে গেছে। এটা কেন হলো, কারণ আপনি যদি প্রথমবার আপনি এখানে কাজটা করেন, তাহলে আপনার এখানে কি চাবে যে আপনাকে এখান থেকে বলবো যে ওন্ডার আইডি, মানে আপনার ওন্ডার আইডি HiPDF রয়েছে, আপনার ওন্ডার শেপ পিডিএফ এলিমেন্টের আপনার কি একটা অ্যাপ্লিকেশন হয়েছে HiPDF। এই কারণে আপনি যখন এখানে ধরেন যে কি আপনি কনভার্ট করতে যাবেন, কনভার্ট করার পর আপনি ডাউনলোড করতে গেলে আপনাকে বলবে যে এখানে ওন্ডার শেয়ার পিডিএফ এলিমেন্টের আইডিটা দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আপনার সেই অপশনটা আসলে আপনি ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, বা আপনি যদি গুগলের এই ব্রাউজারের মধ্যে আপনার গুগলের অ্যাকাউন্ট আপনার সাইন ইন করা থাকে, আপনি সেটা দিয়ে করতে পারেন, অথবা ফেসবুক, টুইটার আপনার আইডি দিয়েও করতে পারেন। মানে অপশনগুলো এখানে আসবে, কারণ আমার এখানে যেহেতু অলরেডি এই যে আমার এখানে এই জিমেল দিয়ে মানে গুগলের অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন করা আছে, লগ ইন করা আছে, এই কারণে কিন্তু আমার এখন অটোমেটিক্যালি আমার এখানে ডাউনলোড হয়ে গেছে কনভার্টের সাথে সাথে। কিন্তু আপনি প্রথমবার কাজ করতে গেলে আপনি কিন্তু সেটা দিয়ে আপনাকে লগ ইন করতে বলবে, মানে সাইন ইন করার পরে তারপর আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড হবে। আর আপনাদের একবার সাইন ইন করা থাকে, তাহলে পরে আর আপনার কনভার্ট করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। বাস এই বিষয়টা আমি বলে দিলাম। বাস এখন ধরুন আমরা এখান থেকে এই যে আমরা এই যে শোয়ালে যাই, আমরা শোয়ালে ক্লিক করি,
তাহলে ধরুন আমার এখান থেকে এই যে এটা আমার কি হলো জিপ ফোল্ডারে চলে আসছে। এখানে জিপ ফোল্ডার এখানে কেন আসলো? জিপ ফোল্ডার এই কারণে আসছে কারণ আমার পিডিএফ ফাইলটার মধ্যে আমার এখানে কয়েকটা পেজ দেওয়া আছে। তা আপনার যদি একাধিক পেজ দেওয়া থাকে তাহলে আপনার ওই সবগুলো পেজকে সে আলাদা আলাদা একটা জেপিজিতে সে কী করবে ফাইলে কনভার্ট করে নেবে, আর সেই সবগুলো ফাইল একটা এখানে জিপ ফরম্যাটে আসবে। জিপ ফরম্যাটে সেখানে একটা এখানে শো করছে, ডাউনলোড হয়েছে। আচ্ছা এখন যদি আমরা শো ইন ফোল্ডারে এখানে ক্লিক করি, শো ইন ফোল্ডারে ক্লিক করার পরে আমাদের ডাউনলোড হলে কোথায়, আমাদের এই যে ডাউনলোড ফোল্ডার, এই যে কোথায় ডাউনলোড ফোল্ডারের ভিতরে এই যে এখানে চলে আসছে এই যে কাওয়ান গোশালা। অথবা আপনি যদি সরাসরি এই যে আপনার এখানে এই যে ডাউনলোড ফোল্ডারে চলে আসেন, আসলে এই দেখুন কাওয়ান গোশালা, বাস আপনাকে আসলে হবে। আসার পরে এই জিপ ফাইলটাকে আপনি আনজিপ করবেন। তো করার জন্য আপনি এখানে মাউসের ডান বাটনে ক্লিক করবেন, করার পর লেখা আছে এক্সট্রাক্টর, এক্সট্রাক্টরে ক্লিক করেন, বাস ক্লিক করার পর এক্সট্রাক্ট, বাস আমাদের এক্সট্রাক্ট হয়ে গেল। এই যেটা এক্সট্রাক্ট হওয়ার সাথে সাথে আমাদের এইগুলো কিন্তু এখানে এই যে পেজ 1, 2, 1 এই যে চলে আসছে। কিন্তু এখন আমার এই পিডিএফ ফাইলের মধ্যে এখানে 4টা পেজ ছিল, 4টা পেজে আমাদের 4টা জেপিজি ফাইল এখানে হয়ে গেল। তাহলে আমি যদি এই যে প্রথমটা এটা ক্লিক করি, বাস তাহলে এই যে দেখেন আমাদের এটা কিন্তু একটা এই যে এখানে জেপিজি যে ডট জেপিজি এখানে চলে আসছে। এখন আমি যদি আবার এই যে এটা ক্লিক করি এখানে পরেরটা, আবার এখানে ক্লিক করি পরেরটা, আবার এখানে ক্লিক করি পরেরটা, আবার এখন যদি আমি এখানে ক্লিক করি যেদিকে প্রিভিয়াস আসতেছে, তো এখানে কিন্তু 4টা আলাদা আলাদা হয়ে গেল। আমি যে একটা প্রপার্টিতে যাই, এখানে প্রপার্টিতে গেলে কিন্তু আপনি দেখতে পারবেন যে এখান থেকে এই যে ধরুন জেপিজি ফাইল, এই যে জেপিজি ফাইলে কিন্তু টাইপটা দেখাচ্ছে। তাহলে আমার পিডিএফ এর 4টা পেজকে সে 4টা আলাদা আলাদা জেপিজি ফাইলে এখানে সে কনভার্ট করে নিল। তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে কাজটা করতে পারেন যে আপনার যতগুলো পেজ দেওয়া থাকুক না কেন আপনার পিডিএফ এর সবগুলোকে আলাদা আলাদা জেপিজি আপনার এখানে ফাইলে সে কনভার্ট করে নেবে। যদি একটা থাকে তাহলে একটা হবে, একাধিক থাকলে একাধিক পিকচারে কনভার্ট করবে জেপিজিতে, সেটা কিন্তু দেখাই দিলাম। তাহলে এখন ধরুন এইভাবে কিন্তু কাজটা করবেন। এখন আমরা এখানে আসার পরে এই যে আমরা এখানে আসার পরে কিন্তু আমরা এইভাবে কাজটা দেখলাম। তাহলে বলছি আপনার জেপিজি ছাড়াও কিন্তু এই যে পিএনজি বা আপনার যে বিএমপি তারপরে আরও যে ফরম্যাটগুলো ছিল সেগুলোতে কিন্তু করতে পারেন, সেটা কিন্তু অলরেডি আমি বলছি আমি এখানে কনভার্ট করার আগে সেই বিষয়টা। তাহলে আপনার এই স্মল পিডিএফের মাধ্যমে এইভাবে আমরা কি করতে পারি, আমাদের যে কোনো পিডিএফ ফাইলে আমাদের একটা পেজ বা একাধিক পেজ যা করে থাকুক সেগুলো কীভাবে আমরা এখানে জেপিজি ফাইলে আমরা বা জেপিজি আমরা এখানে ইমেজ ফরম্যাটে কীভাবে কনভার্ট করতে পারি সে টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কী করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু কনভার্ট পিডিএফ ফাইল টু জেপিইজি ফাইল ইউজিং HiPDF এডিটর সফটওয়্যার, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই JPG টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।